বাংলাদেশের এডুকেশন লেভেল নিয়ে যারা মূলত জানতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্যই। আমরা মূলত এসএসসি থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত কোন কোন লেভেলগুলো আমরা অতিক্রম করি এবং কোন কোন সাবজেক্ট অনুযায়ী আমরা নেক্সট স্টেপ অর্থাৎ ফিউচার আমাদের কি কি কোর্স থাকবে, ইন ফিউচার আমাদের কি কি কেরিয়ার থাকবে, এই বিষয়টি আমি ডিটেলস আপনাদের শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আশা করি এই ভিডিওটি প্রত্যেকের জন্য কাজে লাগবে যারা মূলত বাংলাদেশের এডুকেশন লেভেলগুলো অর্থাৎ স্টেপগুলো সম্পর্কে জানতে চান। তো চলুন আমরা মূল ভিডিওতে শুরু করে চলে যাই। বাংলাদেশের মূলত এডুকেশন লেভেল হচ্ছে যারা এসএসসি মূলত আহ, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে তাদের নেক্সট স্টেপ হচ্ছে এইচএসসি তে সায়েন্সেই, এবং তাদের পসিবল কোর্সেস হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্স, এবং তাদের ফিউচার কেরিয়ার থাকবে অবশ্যই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার সম্পর্কে। যারা আহ, যারা এসএসসি নিয়ে হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করে তাদের এইচএসসি তে আর্টস নিয়ে পড়াশোনা করতে হয়, এবং তাদের ফিউচার কোর্সেস থাকে মূলত হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি এবং ইসলামিক স্টাডিজ, এবং তাদের নেক্সট অর্থাৎ কেরিয়ার জব থাকে টিচার, ল অথবা জার্নালিজম হওয়া। যারা এসএসসি তে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করে তাদের এইচএসসি তে মূলত কমার্স নিয়ে পড়াশোনা করতে হয়, অর্থাৎ তাদের পসিবল কোর্সেস থাকে মূলত অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং ফিন্যান্স, এবং তাদের ফিউচার কেরিয়ার থাকে ব্যাংকিং, ম্যানেজমেন্ট এবং বিজনেস ম্যানেজমেন্ট হিসেবে। যারা এসএসসি তে যারা ভোকেশনাল নিয়ে যারা পড়াশোনা করে তাদের এইচএসসি তে মূলত অর্থাৎ নেক্সট স্টেপ তাদের থাকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এবং তাদের পসিবল কোর্সেস থাকে মূলত ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল এবং কম্পিউটার, এবং তাদের ফিউচার কেরিয়ার থাকে জব এবং স্কিল বেসড ওয়ার্ক। যারা এসএসসি নিয়ে যারা এনি স্ট্রিম অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে যারা পড়াশোনা করে অর্থাৎ ফিউচারে কোনো সাবজেক্ট নিয়ে অর্থাৎ যে কোনো একটা হয় তাদের নেক্সট স্টেপ থাকে স্কিল এবং ট্রেড কোর্সগুলো করা অর্থাৎ শর্ট কোর্সগুলো করা, এবং তাদের পসিবল মূলত সাবজেক্ট অর্থাৎ কোর্সেস থাকে মূলত কম্পিউটার ডিজাইন এবং ট্রেলর অথবা গ্রাফিক ডিজাইন, এবং তাদের ফিউচার কেরিয়ার থাকে মূলত ফ্রিল্যান্সিং এবং ইন্টারপ্রেসারশিপ। যারা এইচএসসি নিয়ে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়াশোনা করবে, এইচএসসি তে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করবে তাদের নেক্সট স্টেপ থাকে মূলত ব্যাচেলর, বিএসসি, এমবিবিএস অথবা ইঞ্জিনিয়ারিং, এবং তাদের ফিউচার কোর্সেস থাকে মূলত এসএসসি, ইই, সিভিল, এমবিবিএস, বিএসসি ইন এগ্রিকালচার, এবং তাদের ফিউচার কেরিয়ার থেকে মূলত ডক্টর হওয়া, ইঞ্জিনিয়ারিং অথবা টিচার হওয়া। যারা এইচএসসি থেকে মূলত হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করে তাদের নেক্সট স্টেপ থাকে মূলত ব্যাচেলর, বিএ অথবা এলএলবি, এবং তাদের ফিউচার কোর্সেস থাকে মূলত বাংলা, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স অথবা ল, এবং তাদের ফিউচার কেরিয়ার থাকে মূলত টিচার, গভর্নমেন্ট এবং জব, জুডিশিয়ালি কাজ করা। যারা এইচএসসি নিয়ে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনা করবে তাদের নেক্সট স্টেপ থাকে মূলত বিবিএ এবং বিবিএস, এবং তাদের সম্ভাব্য কোর্স থাকে মূলত সাবজেক্ট থাকে মূলত ম্যানেজমেন্ট, ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং এবং মার্কেটিং, এবং তাদের ফিউচার কেরিয়ার থাকে মূলত কর্পোরেট জব করা অথবা ব্যাংকিং অথবা বিজনেস সেক্টর নিয়ে কাজ করা। যারা এইচএসসি নিয়ে যারা স্কিল অথবা অনলাইন শর্ট কোর্সগুলো করে তাদের মূলত নেক্সট স্টেপ থাকে মূলত প্রফেশনাল সার্টিফিকেট কোর্সেস, এবং তাদের ফিউচার কেরিয়ার ফিউচার সাবজেক্ট থাকে মূলত ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এবং ভিডিও এডিটিং, এবং তাদের নেক্সট স্টেপ হচ্ছে ফ্রিল্যান্সিং হওয়া অথবা আইটি সেক্টরে জব করা। যারা এইচএসসি থেকে যারা ফরেন অপরচুনিটিস অর্থাৎ যারা বিদেশে পড়াশোনা করতে যায় তাদের নেক্সট স্টেপ থাকে মূলত ব্যাচেলর একটা স্কলারশিপ পাওয়া, এবং তাদের মূলত টার্গেটেড ইয়ে থাকে মূলত চায়না, মালয়েশিয়া, ইউকে অথবা ইউরোপে পড়াশোনা করা, এবং তাদের ইন ফিউচার কেরিয়ার থাকে মূলত ইন্টারন্যাশনাল ডিগ্রি অর্জন করা এবং কেরিয়ার অর্জন করা। যারা মাস্টার্স নিয়ে যারা সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তাদের নেক্সট স্টেপ হচ্ছে পিএইচডি এবং রিসার্চ সেক্টর নিয়ে কাজ করা, এবং যাদের সাবজেক্ট থাকে মূলত সায়েন্স, বায়োটেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং, এবং তাদের ইন ফিউচার সাবজেক্ট কেরিয়ার থাকে মূলত রিসার্চ সেন্টারে কাজ করা অথবা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হিসেবে কাজ করা। যারা মাস্টার্স নিয়ে যারা হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করে তাদের নেক্সট স্টেপ হচ্ছে পিএইচডি অথবা বিএসসি করা, এবং তাদের সম্ভাব্য কোর্সেস থাকে মূলত লিটারেচার অথবা সোসিওলজি অথবা হিস্ট্রি, এবং তাদের ইন ফিউচার কেরিয়ার থাকে মূলত বিসিএস অথবা রিসার্চ অথবা রাইটার। যারা মাস্টার্স নিয়ে মূলত বিজনেস নিয়ে পড়াশোনা করে অর্থাৎ কমার্স নিয়ে যারা পড়াশোনা করে
তাদের নেক্সট স্টেপ থাকে মূলত বিবিএ, এমবিএ করা, সিএ অথবা এসএসসিএ করা, এবং তাদের সম্ভাব্য কোর্সেস থাকে মূলত ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এবং তাদের নেক্সট স্টেপ অর্থাৎ ফিউচার তাদের কেরিয়ার থেকে মূলত কর্পোরেট হেড অফিস অথবা ফাইন্যান্সে এক্সপার্ট হওয়া। যারা মাস্টার্স নিয়ে যারা ফরেন অপরচুনিটিস অর্থাৎ বিদেশে যারা মাস্টার্স কমপ্লিট করতে চায় তাদের ফিউচার টার্গেট থাকে পিএইচডি এবং পোস্ট কার্ড অ্যাব্রোড করা, এবং তাদের সম্ভাব্য লোকেশন থাকে মূলত ইউএসএ, ইউরোপ এবং চায়না গিয়ে পড়াশোনা করা, এবং তাদের ফিউচার কেরিয়ার থেকে মূলত হায়ার রিসার্চ সেক্টর অথবা পার্মানেন্ট একজন রেসিডেন্সি নেওয়া। এবং মাস্টার্স থেকে যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে তাদের নেক্সট স্টেপ থাকে মূলত স্কিল বেসড প্রফেশনাল কোর্সগুলো করা, এবং তাদের সম্ভাব্য কোর্সেস থাকে মূলত ডাটা সায়েন্স নিয়ে কাজ করা এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করা, এবং তাদের ফিউচার কেরিয়ার থেকে মূলত ফ্রিল্যান্সিং এবং এক্সপার্ট কনসালটেন্ট হিসেবে ফিউচার কেরিয়ার অর্জন করা। তো এই একটা ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করেছি যে বাংলাদেশ থেকে মূলত এডুকেশনাল লেভেলগুলো, অ্যাকচুয়ালি এটা বাংলাদেশ না, এটা হোল ওয়ার্ল্ডেই মূলত এই এডুকেশন লেভেলগুলো মূলত স্টেপ বাই স্টেপ সাবজেক্ট অনুযায়ী মানুষ পড়াশোনা করে থাকে। তো অনেকের মধ্যে অনেক টেনশন কাজ করতো বা অনেকের মধ্যে অনেক প্রবলেমগুলো ফেস করতো যে কোন স্টেপের পরে কোন স্টেপ, কোন সাবজেক্টের পরে কোন কেরিয়ার হতে পারে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের কাছে একদম ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিবেন, এবং সাথে অবশ্যই আমার সাথে এবং দিগন্ত ট্রাভেলসের সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।